পয়গম্বরের সামনে আইর দুইজানু বসে আড়ু দুনুয়া ফালাইরে বসে বইরে কি কর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই 100 লাল উট পুরস্কার লই বললাই অনর গদ্দানার লই যাইম বলি হই রাশিদে তরবারি লই কিন্তু মাসফতন মধ্যে আই কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি সূরা তাহার তেলাওয়াত শুনি এমন ভাবে আকর্ষিত হইলাম যে হুজুর আজিয়ার তারিখতুন অনর গদ্দানা লন তো দূরের কথা আমি উমরের গদ্দানা যতদিন শরীরত তাইব আমি উমরের শরীরত যতদিন এক ফোঁটা রক্ত তাইব অনর মিক্কা খুনই কেরে শুকরাঙ্গায় সাইব আল্লাহ পর্যন্ত সুযোগী বাইনদ্যম সুবহানাল্লাহ অনাগতি আরে কলমা পড়াই রে মুসলমান বানাইল না হযরত তোমার মুসলমান হই এনে নামাজের টেমি সাহাবায়ে কেরাম দাদা শুরু মাত্র 40 জন মুসলমানই উমরের দেব হযরত তোমার আর নবী তুমি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ মানুষ আঙ্গুল লুকিয়ে যার কই হযরত নামাজের টেমি দে কি দে নামাজের টেমি দে তাল্লাই তো নামাজের টেমিলে লুকিয়ে যায় করিব না আহা নবুজত দেরি এই যে মাত্র 240 জন মুসলমান বেগুন একসাথে যদি নামাজ নিয়ে যাইও আইন নামতে যদি তোমরা 40 জন বেগুন মুক্ত দিতে আইও সোজা দেইও কাফের বেগুন আইরে একটু লাগে বেগুন আড়ে মিলে এখন তো রাজত্ব চল দিতে রাত কাফের এই যে আরা দুর্বল দল লাগে এখনো পর্যন্ত কাফের আর নামাজের অবস্থা মারিয়ে যাবে এটা লাইক কে নামাজ পড়ে কে সৌদের লুকি লুকি বরাবর দেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগর মতো গর্জনদের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আর কোনদিন লুকি লুকি ইবাদত করা হইতো নয় আর লুকা হইতো নয় আই মুসলমান হয়ে গেছে নয় নে এখন অনর বডি কে টাইমর নয় নে সাহাবায়ে কেরাম ওর নির্দেশ দেন লুকা হইতো না হনে গেতন আজিয়াতুন নামাজ জামাত সহকারে আল্লাহর ঘরের কাবা শরীফের মাঠত যাইরে আদায় করি গেছে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हजरत उमर रदियल्लाहु ताआला अन्हु अल्लाहर पैगम्बरेर आश्वस्त करिनि या रासूलुल्लाह या हबीबल्लाह ना ना আজিয়াতুনার লুকি লুকি ইবাদত করা হইতো নয় চলন আল্লাহর ঘরের সামনে যাই কাফের হলো সামনে অনরে ইমাম বানাই আর বেগুন অনর পিছে দিয়ে খেদা করে আল্লাহর ঘরের সামনে আর আজিয়া নামাজ পড়ি গেলে হযরত উমর যাতেন হইয়ে আল্লাহর পয়গম্বর সাহায্য করিয়ে ঠিক আছে উমর সাল্লাল্লাহু আলাইহি আজিয়া প্রথমবারের মতো তোমার নেতৃত্বে আই ইমামতি করি সমস্ত মুসলমান হল বেগুন লই জামাত সহকারে আল্লাহর ঘর সামনে লইরা আজিয়া জামাত পরিচালনা করিবেন হযরত উমর আর নবী সহ সাহাবায়ে কেরাম বেগুন যাইতে যার কাফের বেগুন দূরত্ব তাই সাই দেখে হদ মারে উমরের তো দায়িত্ব দিলাম দে হল্লা আনি বললাই ইয়া তো বেগুন মাদি লই ইয়ের কাফের হতে ইনার দায়িত্ব দিলাম দে শুধু একজনের হল্লা আনি বললাই আরাম নবী কিন্তু ইয়া যে দিবে বেগুন দড়ি বাঁধি লই ইয়ের কেন আরা সামনে হাড়ি মধ্যে মারলাম যত হাসে যার উমরের আনা নিয়ে লাগে দে উমরে ইতারারে দরিয়ানে দে নয় বরং উমরে আল্লাহর নবীর যেই আদব রক্ষা করি এর চলের আডি বসতি ইতারা বেগুন আস্তে আস্তে সন্দেহ হাজার গই কিরে উমরে যেভাবে আডের লাগে দেখেন উমর ইবে মুহাম্মদর গোলাম বনি গিয়ে আল্লাহর
সুবহানাল্লাহ। কাবা শরীফের মাঠত যাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের বিরুদ্ধে হুঙ্কার দেন, ও কাফেরর বড় বড় লিডার নেতা, আর তোমারে ফাটাইলে দে তরবারি লই আল্লাহর নবীর গদ্দানা আনি বললাই। কাফেরলে ফাটাইল দে উমরে আর নবীর গদ্দানা আনি বললাই। তো তোমরা মনে করিও তো আই ইতেরা বেগুনের একবার ধরিয়ে নিয়ে মনে করিও তো না, এই মনে ন করিও আই ইয়ার নবীর গোলাম বনিয়ে রাখি দে। সুবহানাল্লাহ। কি আল্লাহ সে হইতেরানি তোমার সামনে আল্লাহর ঘরের সামনে লই নবীর পিছু দিতে এই মুক্ত দিবনি নবীর ইমাম বানাই জামাত সহকারে আজি এই নামাজ আদায় করতে যায়। হনিকেত যদি দুনিয়াদারি আর গবনালার মুত্য মনোহর ইক্কাই পরে তিন বানাইতে মনোহর ইক্কাই স্ত্রী বিধবা বানাইতে মনোহর ইক্কাই ইয়ার আগ পর্যন্ত নওয়াজ হায়াতর মায়া যদি তাহে জানত দশ যদি তাহে দয় কিসে মাসন নাম দিচ্ছে যা মুত্য মনে হলে সামনে আই আর নেতৃত্বে নবীর আজ ইমাম বানাই মুক্ত দিবনি আজ এই জামাত আদায় করতে। সুবহানাল্লাহ। जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर, जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर, पाओं में उमर कहती पड़ी कुफर की जंजीर, कुरान की लफ्जों में है ईमान की तासीर, त्वाहा की जो आयत पड़ी होगी तफहीम, त्वाहा की जो आयत पड़ी होगी तफहीम, खत्ताब के बेटे हुए यूं साहिब तौफीक, और होगी ये सरकार दो आलम के बुगलगिर, और होगी ये सरकार दो आलम के बुगलगिर। ए हजरत उमर नाम व्यक्ति মক্কার সবচেয়ে প্রভাবশালী সাহসী বাহাদুর ব্যক্তি এবারে নরম করে মিলে গেছে কোরআনে। সুবহানাল্লাহ। যাতে বনির ঘরত গিয়ে সূরা তাহা তেলাওয়াত করে হযরত উমর ইসলাম আনানোর পরে হযরত উমর তো ফুসাল লইয়ে সাহাবায়ে কেরাম আচ্ছা তুই কেন বিরিলে দে এ তারা যাতে নোয়া নোয়া মুসলমান হই ডরাইতাম তো তোমারে তোর সামনে ন করবি তুই তো কেন বেরিয়ে গেলে আগে জিনিসের ফরদে চিন্তা করি যে হারায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আর শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি পবিত্র রবিউল আউয়াল মাস পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই আরা ব্যাগ গুণর নবী হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বৃত্তান্ত সিরত উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকররম সভাপতি পশ্চিম মাদ্রাসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা জিয়াউল হুসাইন সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেরা, একতা দিবালোকের ন্যায় স্পষ্ট রবিউল আউয়াল মাসত আর নবীর
আগমনই। আরো বিভিন্ন মতামত আছে। রবিউল আউয়াল মাস ইবইদা আর নবী দুনিয়াত আগমনের মাস, আবার দুনিয়াতুন ইন্তেকালনের মাস। দিন সোমবার, সময় সুবহে সাদিক, তারিখ 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, বিভিন্ন মতামত আছে। কিন্তু সুপ্রসিদ্ধ মতামত ঈদে রবিউল আউয়াল মাসের 12 তারিখ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সেই হিসেবে আর একগুলো হচ্ছে কি আর নবীর আগমনের মাস কোন মাস? দিন সোমবার, সময় সুবহে সাদিক, ফজর হলেও হোক, ফজর তো। এখন নবীর আগমনে আয় যদি খুশি উদযাপন করি, নবী আগমন করি কিন্তু দিনই বেরিয়েছে সোমবার, থেমে ফজরত, তখন আয় খুশি উদযাপন করি জোরত থেমল্লাই খুশি উদযাপন মিললে না। 12 দিবে সোমবার, ইবে শনিবার, 12 মিললে না। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা থাকে। 12 তারিখকে খেয়াল করবে, তারিখের কেন 12 হিসেবে প্রতি সোমবারে রোজা থাকে। সাহাবায়ে কেরাম হলো ফুসাল্লাই হুজুর সোমবারে রোজা খেললে থেকে তাহান দাও না আদলি আন্না ফিহি গুলিতু, আই এই সোমবার ইবাদ মধ্যে দুনিয়াত আগমন করবি শুকরিয়াতান, কৃতজ্ঞতা প্রকাশার্থে আই সোমবারে রোজাতাহি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজাতাহি দুনিয়াত আইসে দিয়ানোর কৃতজ্ঞতা উজুরে প্রকাশ করেন। আর আই 12 জ্ঞান ঠিক না রাইলাম, সময়ের জ্ঞান ঠিক না রাইলাম, তাহলে আই যদি খুশি উদযাপন গরিব হয়, এদিক কিন্তু একদিন বাদ দিয়ে যদি একখান লইয়ে গরিব হয়, পরিপূর্ণ হইলেও নাকি আর্ধেন নিয়ে ওই হতা না বুঝে আর্ধেন নইলে এত লাইট রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সারা পৃথিবীরে আনন্দিত করবে, আলোকিত করবে, প্রফুল্লিত করবে। ব্যাগুণ আল্লাহ বলে আর নবীর আগমন ইয়ান বরকতরও কারণ, আবার ইয়ান সমগ্র বিশ্ববাসীর রহমত। হিয়া এর আগে যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাই, সমস্ত নবী রসুল গণরে আল্লাহ নির্দিষ্ট হন গুত্রর মিকে ফাটাই। অনেক কোরআন শরীফ খুলিলে দেবেন বিভিন্ন নবীর আলোচনা আসছে, এটা নবীর নাম ধরি ধরি সম্বোধন করে হইয়ে দে। ও হুদ তুই কৌমে আদর হাসে য, ও সালেহ তুই কৌমে সমুদর হাসে য, ও শুআইব তুই মদিয়ন শহরত য, নূহ তুই কৌমে নূর হাসে য। এভাবে সমস্ত নবীলরে সম্বোধন করিয়ে রে আল্লাহ হইয়ে দে। আই বিভিন্ন গোত্রত বিভিন্ন এলাকাত নবী রসুল ফাটাই। আল্লাহ পাকে বয়ান ফরমায় ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله قوم عادر হাসে হুদ
পয়গম্বর পাঠাইলাম, কওমে সমুদের হাসে সালেহ পয়গম্বর পাঠাইলাম, মদিয়ন শহরের মধ্যে শুআইব নবীরে পাঠাইলাম, কিন্তু আর নবীর ফালা যেতাইছে এত আল্লাহ কি হর নির্দিষ্ট হন জাগার লাই, চট্টগ্রামের লাই, বাংলাদেশের লাই, শুধু নির্দিষ্ট জাগার লাই নয়, কি হইয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আই অনরে সমগ্র বিশ্ববাসীর লাই রহমত হিসেবে পাঠাই। তার মানে আল্লাহ ইদের রব্বুল আলামিন আর নবী ইদের রহমাতুল লিল আলামিন। আল্লাহ যেই যেই জিনিসের রব আর নবী ওই জিনিস বেগিন আল্লাহ রহমত বেগিন আল্লাহ। সেই হিসেবে আর নবী আন্তর্জাতিক নবী, আর নবী আন্তর্জাতিক নবী। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামরে আসমানত যাতে তুলে ফেলে জীবিত প্রায় 600 বছর 600 বছর পর্যন্ত ইবারা হয়তো ফতরতের জমানা, অর্থাৎ মানুষ আল্লাহ আসমানি ওহী, আসমানি কিতাব, নবী রসুল আল্লাহ কোনো সম্পর্ক নাই। তারপরেও হনজ্ঞ মানুষের হাসে যদি হনজ্ঞ কোরআনের আয়ত ন ভসে, রসুল সাল্লাহ ইসলামের হাদিস ন ভসে, এরপরেও মানুষই বেতন আল্লাহর উপর ঈমান আনন্দান ফরজ। তৌহিদ জিয়েন আছে ইয়েন আল্লাহ নকল আল্লাহ সম্পর্ক নয়, আকল আল্লাহ সম্পর্ক। নকল মানে কোরআন হাদিস, আকল মানে আল্লাহ প্রদত্ত ব্রেন। এতাল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাতে লাউ লাম ইয়াবআসিল্লাহু রাসূলান লাওয়াজাবা আলাল উকালাই মারিফাতুহু বিউকুলিহিম। আল্লাহ যদি পৃথিবীত কোনো নবী রাসূলও না পাঠাইতো তাহলে সমস্ত বিবেকবান বুদ্ধিমান আকেলে বালেগ বেগুণতুন আল্লাহর পরিচিতি লাভ করার নাম বেগুনুল্লাহ ফরজ আছে। যদিও বা দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমানি এলমল্লাই ওহিল্লাই এলাকার জগতের মানুষ আল্লাহ সম্পর্ক নতাইলেও দুইয়েন জিনিসের প্রতি ইমান বিশ্বাস আনন্দান তার আল্লাহ বাধ্যতামূলক আছে। একখানে ঈদের তৌহিদ আর একখানে ঈদের আখিরাত, আর একখান আখিরাত। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যেতে আসমানত তুলি বিলেই 600 বছরে সারা পৃথিবী এর মধ্যে তৌহিদও বাকি নেই, আখিরাতের বিশ্বাসও বাকি নেই। মানুষ যাতুন যেভাবে মনে হয় এভাবে করে চলে, এমন পরিবেশ তৈরি হয়ে গিয়ে যে পুরা জগতের উপাধি জাহেলি যুগ, আইয়ামে জাহেলিয়ত, সমস্ত অন্যায় অত্যাচার, পাপাচার, জুলুম, বেবিচার, খুন খারাপি, লুটতরাজ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, ডাকাতি, চুরি, মিথ্যা ইম বেগদিনে সমগ্র পৃথিবীরে গ্রাস করে ফেলে। আলুর ফদ্দা হইন্য নিয়ে সততার কথা হইন্য একটা মানুষও পুরা পৃথিবীর মধ্যে খনকে এনে, যার ফলে মানুষ তৌহিদ হারাই ফেলে, শিরিকত লিপ্ত হইয়ে, মানুষ পরকালের বিশ্বাস যাতে হারাই ফেলে, মানুষ একজন আরেকজনের উপর অন্যায়ভাবে জুলুম করানি, অত্যাচার করানি, মানুষ একে অপরের উপর বেবিচার করানি, ই বেগিনরে উপায়ন ভাবে ঘরের দে হনিকে এক চুল পরিমাণ দ্বিধাবোধ ন করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র পৃথিবী আনরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই, নতুন সাজে সজ্জিত করি বললাই। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মক্কা নগরীর, পৃথিবীর সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশ, পৃথিবীর সবচেয়ে দামি পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে দামি মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভত আল্লাহ আরব নবীরে দুনিয়ার মধ্যে আগমন ঘটাই। সুবহানাল্লাহ।
আর নবীর আব্বা জানোর নাম হইছে আব্দুল্লাহ। মাত্র 18 বছর বয়স এতেকাল হইল। আর নবীর আব্বা জানোর বয়স কত? 18। শাদি করি গে, শাদি করি 20 মাসের ভিতর মদিনা শরীফ গিয়ে দে খেজুরানি বললাই এই আইবার ফাতন মধ্যে এমন অসুখ গিয়ে হইছে। আর নবীর দুনিয়ায় আইবার 6 মাস আগে আর নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ মাত্র 18 বছর বয়সত আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়ে ইবইদা আব্দুল মুত্তলিবের সর্বশেষ সন্তান। আব্দুল মুত্তলিবের তো সন্তান আছে যে 10 জন। 10 জনের মধ্যে একেবারে ছোট সন্তান হইছে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আর নবীজির আব্বাজান। এই 18 বছর বয়সত আর নবীর গর্ভর অবস্থা রাহিয়ে আব্বাজান দুনিয়ায় তুন ইন্তেকাল হইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত ফাটাইবসতি আল্লাহ এমন ভাবে ইন্তজাম করিয়ে দেয় সদাই যেদুগুণ পিতার মাধ্যমে আর পিতা দাদা ফরদাদা যেদুগুণ মানুষ আর বংশের মধ্যে আছে বেগুন সেই যুগের সবচেয়ে দামি মানুষ, বেগুন সেই যুগের সবচেয়ে ভদ্র মানুষ, বেগুন নিজ নিজ যুগের সবচেয়ে সততাবান ন্যায়পরায়ণ মানুষ আছে। একজন মানুষও চরিত্রহীন আছে কিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়াত আগমন ঘটাইরে সারা পৃথিবীর মানুষের ইহকালীন শান্তি পরকালীন মুক্তি, মানুষের দুনিয়ার জীবন কিভাবে সুন্দর হইব, খবরের জীবন কিভাবে সুন্দর হইব, পরকালের জীবন কিভাবে সুন্দর হইব, বিজ্ঞানের দিক নির্দেশনা ফর্মুলা, বিজ্ঞানের নিয়ম পদ্ধতি ঠিক করি বললাই আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এতাল্লাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে আল্লাহর ঘর নির্মাণ করি আল্লাহর হাসে হাত তুলিয়ে দোয়া করেন। হতে আল্লাহ যেতে ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দিয়ে দে ইব্রাহিম তুই এবং তোমার সন্তান ইসমাঈল দুজনে মিলি আর ঘর নির্মাণ করো, কাবা ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম একখান পাথর মূর্তি এই আল্লাহর ঘর নির্মাণ করে। পাথরিয়ান এই যে আছে মকাম ইব্রাহিম হয়, পাথরিয়ানের একখান বৈশিষ্ট্য হয়ে যায় আল্লাহর ঘর নির্মাণ করি বিশ্বতি গাঁথনি গড়ি গড়ি তুলি তুলি গরিয়ান যত রোডের অটোমেটিক পাথরিয়ান তত রোডের তাই এভাবে করি আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি আল্লাহর হাসে দোয়া করে। হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম কি হত আদার রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করেন দোয়া করেন পরওয়ারদিগারে আলম আরে অনর নির্দেশ দিয়ন আই অনর নির্দেশ পাইরে অনর ঘর নির্মাণ করলাম। ঘর নির্মাণ শেষ করি অনর কাছে দোয়া করি ও আল্লাহ অনে আমার সন্তান ইসমাইলের বংশধি অনর শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবা অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি ইবারে কাগরি আমার সন্তান ইসমাইলের বংশধি অনেক দুনিয়ার মধ্যে আগমন ঘটাইবার ইন্তজাম করি দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাসে দোয়া করি আল্লাহ দোয়া কবুল করি প্রায় ৪,৫০০ বছর পরে আল্লাহ সেই দোয়ায়ান বাস্তবায়ন করি সারা পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশের মাধ্যমে নতুন ভাবে এই পৃথিবী আলোকিত করি বললাই
আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাই সুবহানাল্লাহ। খলিলুল্লাহ হনে জিসকে लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने होने ज़ब है जिसकी अल्तजाई की, जुबन के रोशनी पर दी दये याकूब में आया, जुबन के रोशनी पर दी दये याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से। इब्राहिम खलीलुल्लाह আল্লাহর কাছে দোয়া করি গিয়ে, ও আল্লাহ অনর সবচেয়ে প্রিয় বস্তুরে আমার সন্তান ইসমাইলের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসেবে দুনিয়ার মধ্যে ফাটাই দেন। আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের দোয়ারে কবুল করি। প্রায় 4,500 বছর পরে আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আর নবীর আগমন ঘটাই। দুনিয়াত আইবার আগতে কিন্তু আর নবী পরিচিত হওয়া। দুনিয়ার মধ্যে মানুষ পরিচিতি লাভ করে দুনিয়াত আইবার আগে নাকি আইয়নের পরে? ওনারা হুজুরের সিনেমা দুনিয়াতে আইবার আগে হইতে নাকি পরে? হ্যাঁ, আগে কি চিনে না? আর সিনেমা দুনিয়াতে আইবার আগে নাকি পরে? এলে পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়াত আইরে ঘরে দেয়। এন হন মানুষ আছে না জীবে দুনিয়াত আইবার আগেও যে পরিচিত শুধু একজন আছে, শুধু একজন, এক পিস। ই বই দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেন পরিচিত? কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে মাজিদত বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরাম ব্যাগুণর একত্রিত করি আল্লাহ পাকে ব্যাগুণতুন ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম ব্যাগুণতুন আল্লাহ ওয়াদা লইয়ে, ও নবীল তোমরা নিজ নিজ গোত্রের হাসে যাই, নিজ নিজ এলাকাত যাই, তোমার দাওয়াতি মিশন বাস্তবায়ন করিবা, কিন্তু সাথে সাথে আর একখান খান করিবা। আই আল্লাহর দাওয়াত যেন মানুষ হলোর হাসে পৌঁছাইবে, সাথে সাথে সমস্ত নবী হলোর আল্লাহ দায়িত্ব দিয়ে জিম্মাদারি দিয়ে তোমরা একত মানুষের হইবে। শেষ জমানার মধ্যে একজন নবী আইব, এই নবী ইবের নাম হইয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী দুনিয়াতে আইবার আগেতে 1,24,000 বা 2,24,000 যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে অ্যাডভার্টাইজ, পাবলিসিটি, প্রচারণা ইন বেগিন আল্লাহ
নবী দুনিয়াতে আইবার আগে হইতে চলাইয়ে দুনিয়াতে আইবার আগে হইতে করবে, কিন্তু নবী বানাইয়ে আর নবীরে হতে এটা আদম আলাইহিস সালাম পরিপূর্ণ সৃষ্টি হতো নয় আর নবী হতে কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আই ওই সময় হতে নবী যেই সময়ের মধ্যে আদম এই যে মেডিয়ুদ্ধ পানির মাঝখানে পরিপূর্ণ সৃষ্টি হতো নয় এত হইতে আই মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ। থলি বই সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ প্রধান বক্তা, তো প্রধান বক্তা ওয়াজ করে দে শেষ হদি তাহলে আর নবী প্রধান দেই আল্লাহ ফাটাইতে একবারে শেষ হদি ফাটাই, তো আর নবীর পরে আর কোনো কি আইব না নবী হিসেবে? কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দেয় অর্থাৎ আর পরে 30 জন নবী দুনিয়ার মধ্যে দাবি করিব আইব হজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে কি দে উম্মতরে দায়িত্ব দিয়ে দে, ও ভাই এত মানুষ একত্রিত হইলে ঠেঙত থলে ফুরি জাঙ্গেল গই আইসে দিয়ে না খুশি হইলে আরি নবীর খতমে নবুয়তের সিয়াল লইরে টানাটানি করতে সেই পক্কাত তুইকে তো বন্ড প্রতারক দাজ্জাল গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী হলরে রাষ্ট্রীয়ভাবে সংসদের মধ্যে তারারে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করিবার দাবিয়ের তো তুলিতে সমাজ কিছুটা হক আদায় খতমে নবুয়তের সিয়াল লইরে টানাটানি করতে যারা কাদিয়ানীয় আর নবী হাদিস শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী করেন আর পরে 30 জন মানুষ আইব, 30 জন ব্যাগ গুনে কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবিয়্যুন। 30 জন প্রতারক বন্ড দাজ্জাল দুনিয়ার মধ্যে আগমন করিব, ব্যাগ গুনে দাবি করিব যে তারা নবী। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। এই 30 জন বেগুন বন্ড, বেগুন প্রতারক, বেগুন দুকাবাস, বেগুন দাজ্জাল যেহেতু আইলেম যে শেষ নবী আর পরে দুনিয়ায় আর কোন নতুন নবীর আগমন ঘটিত না। তো ঈসা আলাইহিস সালাম আইবে এবার নতুন নবী হিসেবে আইবে তো নেবে ফুরান আগে আসি ফুরান নয় আইবে কেল্লাই আইবে এই উম্মত যে দাজ্জালের ফিতনাত বাজি যাব, এই দাজ্জালরে কতল করি বললাই, দাজ্জালরে হত্যা করি উম্মতে মুহাম্মদিয়ারে বাঁচাই সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করি বললাই সারা পৃথিবীর লাই আবার নতুন করে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে এই যে জীবিত অবস্থা তুললিল এবার বাকি হায়াতিয়ান খাড়াই বললাই মিলিয়ে রে শেষ জামানাত মধ্যে কিয়ামতের আগ মুহূর্ত আল্লাহ আবার ফাটাই এবার নবী হিসেবে আইবে না আগে আসছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ইয়ান ঈমানের অংশ ভাই দিলের মধ্যে ইয়ান গাঁথিরা যান আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়ান যেন হইম সাথে সাথে সর্বশেষ নবী ইয়ান হওয়া করিব। আর নবীর পরে দুনিয়াত আর কোন নতুন নবীর আগমন ঘটিত নয়। যারা যারা নবী দাবি করিব ব্যাগুন বন্ড, ব্যাগুন দাজ্জাল, ব্যাগুন দুকাবাজ, ব্যাগুন প্রতারক আই হইদ নয় আল্লাহর পয়গম্বর হদানা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আইলাম যে সর্বশেষ নবী আর পরে দুনিয়ার মধ্যে আর কোন নতুন নবীর আগমন ঘটিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন গড়াইয়ে আল্লাহ সমস্ত নবীগুলোর আগদি দুনিয়াতে আইবার আগতে আল্লাহ আর নবীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করি। গোলাম আহমদ কাদিয়ানী তুই তো বুঝার লাগে কি রোড মেনছে জবরদস্তি নেতা দাবি করে দেয় না, নবী দাবি করে না কি রোজ মেনছে হ্যাঁ হচ্ছে নেতা মানিলে মান মলিক
খাইবিলে ধরিবিলে মারিবিলে মানে না হর জবরদস্তি করে জোর করিয়ে মেনছে নেতা দাবি করে দেয় না, নবী দাবি করে নোড, তুই নবীকে দাবি করলি ইতে হদায় নবী দিয়ে কোরআন শরীফত আছে নাউজুবিল্লাহ কিয়া ইতে কোরআনি বেরে জেন মনে হয় এঙ্গুরি যদি ব্যাখ্যা করে মন গড়া তুই বেগিন না ভান্নে কোরআন ইতের মোকাবেলা করে তখন আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি আমির শরীয়ত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি আতাউল্লাহ বুখারী হদর তুই নবী দিয়ে কোরআন খুললে আছে দে হদ ঈসা আলাইহিস সালামে ভবিষ্যৎবাণী করি গিয়ে আর পরে এমন একজন নবী আইব ইসমুহু আহমদ ইবেন নাম হইদা আহমদ আর ফরক নবী আইব ইবেন নাম আহমদ আর নবীর নাম কি মুহাম্মদ আর নবীর নাম কি শুধু মুহাম্মদ একখান না আর নবীর নাম মুহাম্মদ আর নবীর নাম আহমদ আর নবীর নাম মাহমুদ আর নবীর নাম হাশের আর নবীর নাম আকেব এভাবে আর নবীর অনেক নাম আছে তো আতাউল্লাহ বুখারী হদর নাম তো গোলাম আহমদ কোরআন শরীফের মধ্যে আয়াত জীবের মধ্যে নবী আইবে ভবিষ্যৎবাণী করি গে এটা তো শুধু আহমদ আছে না গোলাম তো নাই তুই তো হয়তো মেনশন নামের সংক্ষেপ না করে না করে এনে আর তো ডাইনি হয়ে গেল হুজুরের সমবয়সী যারা হুজুরের ক্লাসমেট আছে হুজুরের নাম হইতে জিয়াউল হুসাইন এখন হুজুরের সমবয়সী যারা আছে তারা নামের শর্ট গড়িয়ে রে সংক্ষেপ গড়ি মৌলভী জিয়াউল সাহেব এন হয় হুসাইন বাদ না দেয় নামের সংক্ষেপ গড়ি মৌলভী জিয়াউল সাহেব এন হয় তো গোলাম আহমদ কাদিয়ানী হতে আতাউল্লাহ বুখারী রে হয়তো কোরআন শরীফত আছে দা আহমদ আর নাম গোলাম আহমদ তো নামের মেনছে সংক্ষেপ করে শব্দ বান্নতে না আগ গোলাম বাদ দিয়ে আহমদিয়া লই এই হিসাবে কোরআন বর্ণিত নবী জিবে আসিবে হাইরে নাউজুবিল্লাহ আতাউল্লাহ বুখারী হতে নাকি তো হতো তো আয়ও সংক্ষেপ করিয়ে না আর নামই দা আতাউল্লাহ তো আয় যদি আতাইয়ান বাদ দিলে আর আছে দেখি আল্লাহ আয় আল্লাহ হচ্ছে তোর নাম যার ঘরে নবী না বানাই সুবহানাল্লাহ এতাল্লাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মতামত ইয়ে শুধু গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী কাফেরদের নয় শুধু তারা কাফের অনে নয় সন্দেহ করি বুঝি তারা কাফেরদের নয় কোনকে যদি দলিল তুয়াই কাদিয়ানী হলো তো অনেকে দলিল তুয়াই ওটা তারা নবী দাবি করার দলিল কি দলিল তুয়াই দিত কাফের কেলে দলিল তুয়াই দে হতে দাবি মানিবার কি তাহলে দলিল তুয়াই দে মেনছে হতে ইতে হতে দাবি মানিবার কি তাহলে দলিল দে ও দলিল তুয়াই তো কি তাহলে হতে নবী আর শেষ নবী দিয়ে বিশ্বাস না তাহলে এত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া ইদে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী কাফের সন্দেহ করলে তারও কাফের দলিল তুইব দিতারও কাফের দিলে বেলা দলিলে কাদিয়ানী হল কাফের ইয়ান ঈমানের একটা অংশ ইয়ান বয়াগারে রায়বান দিল আল্লাহ বেগুনের তৌফিক দাও আমিন হ কাদিয়ানী ফিতনাতুন সমস্ত মুসলিম জাতির আল্লাহ হেফাজত করুক আমিন হ নবী হয় যে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আহমদ কাদিয়ানী নবী তরিব না ইতে মুরগিতে বাতরি না যে এন উপর দিলে দে গোলাম আহমদ কাদিয়ানী এন উপর দিলে দে হল্লে দিলে সব ইতে মাঝে মধ্যে বলে বাজারত যা দে সদরিয়া বলিটা আরে বউর বেলোজ গাদ দি ওইছে ইতের ফোক আছে তো বশির আহমদ ইতার বাপর জীবনী লিখে দে আত্মজীবনী এটা লিখে দে হয়তো আর বাপেন 87 দে বাপ দে ডিলেটারি করে দো হয়তো আর বাপেন 87 দে হয়তো মাঝে মধ্যে আর বাপে সদরিয়া বলিটা আরে ফুটবলিটা আরে আমার বেলোজগাতি বাজারে যেতে
হতদিন দাবি করতে নবী আর হতদিন হতে আই মরিয়ম মেই হওয়া সারি একটা মেদি বই দেখতে আর তো হাই যো হ্যাঁ অসব হন নে মারা গিয়ে হরে বাথরুমের ভিতর কিয়া আর বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি মেসাল দিই শুধু নবুয়তর গরিয়ান বানাই বললাই 1,24,000 কেন ইট লাগে 1,23,999 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে হই এখন আরেকখান বাকি আছে দে আর নবীর জ্ঞান তখন আর নবীর জ্ঞান যাতে কি লাগি গিয়ে কমপ্লিট হয়ে গিয়ে এখন গদ্দুয়ার বানাইয়ে যদি ইট বাসি যায় মানুষ হঠাৎ ব্যবহার করে বাথরুম কিলো গরম যে তার ইট লাগে ঘর কমপ্লিট হয়ে গিয়ে তো এবার ইট বেশি দিয়ে হঠাৎ বাথরুমত লাগাই ইয়ো আল্লাহ প্রদত্ত নবীর সিলসিলা যাতে কমপ্লিট হয়ে গিয়ে আর নবীর পরে আর নবীর সাথে সাথে ঠিক এখন যে গুলাম আহমদ গায় নবী দাবি করি কি ই বই যে ওই আল্লাহর বাজেটর বাদ দি এত লাহত দি বাথরুমত লাগাই ইতারে হতে তুই বাথরুমের ভিতরে মর এত লাইতার মর বাথরুমের ভিতরে কিন্তু আল্লাহ প্রদত্ত নবী ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়াত ফাটাইবসতি ফাটাইবার আগতে বেগুনরতায় এই এলানিয়ান গরাইয়ে আবার যেই বছর দুনিয়াতে আইব এই বছর সারা পৃথিবীত এমন কিছু মেসেজ আল্লাহ দিয়ে দেয় এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাইয়ে দেয় সমগ্র বিশ্বের হাসে কথা জানাই দিয়ে এই রোমের সম্রাট ফারস্যের সম্রাট থরার রাজপ্রাসাদ থরার সিংহাসন থরার রাজত্ব থরার বৌলবালা ইন বেগিনের দুলিশ্বাদ গড়িয়ে ইন বেগিনের ধ্বংস গড়িয়ে এমন একজন নবীর আগমন ঘটের এই নবীর মাধ্যমে তোরার সমস্ত রাজপ্রাসাদ একদিন ধ্বংস হয়ে যাব রাজত্ব হারাবি তোরার সমস্ত অগ্নি পূজা ইন একদিন বন্ধ হয়ে যাব একমাত্র আই আল্লাহর রাজত্ব চলিব আমি আল্লাহর ইবাদতের মিকে দাওয়াত দইনে আই আন নবীর দুনিয়াত ফাটাইবার আগে হইতে আল্লাহ ফারস্য দেশের রোম সম্রাটর বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ এলে কিছু ইঙ্গিত বার্তা দিয়ে ভবিষ্যৎবাণী কিছু আল্লাহ ইতারা দেখাই কি দেখাই ফারস্যের মধ্যে হদিন আগুন আছে ওইনেরও পূজা করতে দেরি ইয়ার দেশে তো বহুত এলে জাতি নেই নিয়ে অন্য পূজা করে দেয় ওনারও মজুসি হয় অগ্নি পূজক খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই যিবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের হিসাব এবার নাম হইত ওসমান হারুনি ইবে বলে একসময় এক জায়গার মধ্যে আনিয়ে যার হঠাৎ মানুষ সদন দেখিয়ে তো ওইনেরও পূজা করে ইবা হয়তো কি রব ওরা অন্যকে পূজা কর অত খোদা দেই আস্তা আগুন কে নেবে আজ তোর মালিক হইব হয়তো আরা জেললে বুঝি নিলে তুই না মাইতে তো হয়তো একটা হাম বসায় তোরা অনিনের পূজা কর তো কত দিনের হয়তো বহুত দিনের এবার একখান অনির মধ্যে আট ঢুকাই দিছে যায় জলজ না পুরজ না হয়তো নফুরিব কি অন্য তার ঢুকাই দিলে ফুরিব না নফুরিব ই তো হয়তো নফুরিব কি তো তোরা এতদিন অনিনের পূজা করি লাভ কি হয়েছে তোরা নফুরিবি না তুই কি হইতে সদ দে আয় হইতাম সাইড দে এতদিন পর্যন্ত অগ্নি পূজা করলি এই অন্য দেখানার দিয়ে যে তোরার টান যদি ফুরন সারে রক্ষা করি না পারে তোরা গুড়া খাই রক্ষা করি ওন হনদিন এবাদতের মালিক ন তো তুমি কি হদ দে আয় হইতে ওন মখলুক ইনের বানুইই দে একজন আল্লাহ ওইনের হন ক্ষমতা নেই জ্বলাইবে হয়তো তুই না জ্বলিবে তার ডাইরেক্ট ওইনের কুণ্ড কিবের ভিতর ঢুকতে মধ্যে ঢুকিয়ে যদি সহি সালামত আই পুরন সারা যদি আজ করতে পারি তোরা এটা যেহেতু গুণ অগ্নি পুজো গাছ ব্যাগ গুণ কলমা ভরি রে তৌবা করি কলমা ভরি ব্যাগ গুণ মুসলমান হয়ে যাবি কিনে ইতারা ব্যাগ গুণ আর তুললে ওয়াদাবদ্ধ ওই আরা মুসলমান হয়ে যাবি ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শিষ্য
ইবে হদ দে আয় ওইনের ভিতর ঢুকিয়ে আবার বাইরে ফুরন সারা শর্ত ইয়ে তোরা যেটুকুন অগ্নি পূজক আসল বেগুনে তওবা করিয়ে মেনা নিবি দেরো মান্যে উসমান হারুনি প্রস্তুত গিয়ে ওই জাপ দি বলল সুবহানাল্লাহ ইনিবে ইমানের দুধ দে ফেরকে দে সাইয়া আবার আরে দুনিয়া তুমি জাপ দিবে হ্যাঁ তার ধরিলে যাবি মলয় কইয়ে দে ওই জাপ দিব ইন ইমানের উপর নির্ভর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের জ্বলন্ত আগুনে জাপ মারি যদি কি আল্লাহ ইব্রাহিম তখন আল্লাহর প্রতি বিশ্বাসের দুরাছিল রে শুধু ওই ন জাপ মারি গিয়ে নয় ওই ন যেতে জাপ মারি গিয়ে জিবরিল আমিন যাইরে ইব্রাহিম আলাইহিস সালামের খত দে ও ইব্রাহিম আইলাম দে সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতা জগতের সরদার आप तो का সাহায্য সোনা আয় তোমারে সাহায্য করি বললে সাহায্য দে ইব্রাহিম আলাইহিস সালাম হদ তুমি হন কেন হন জিবরাইল কিলাছে দে তোমারে কে সাহায্য করতাম ইব্রাহিম আলাইহিস সালাম হদ তোমার সাহায্য তো লাগিত নয় গেট আউট যাও বাইরে যাও এনকেন রক ধরাইবে পিত্তের ফুরি সেই যাইবে আয় যাইরা কে করি সাহায্য করতে জানি আত্ম সাহায্য না লর কি হওয়া তুই এটা ফুরিবে না সাহায্য কেন লর আই যে এটা অগ্নিকুণ্ডকর ভিতরে আসি এন আল্লাহ জানে না জিবরাইল হয়তো জানে লর ইবে যদি দেখেন তো ইবে যদি দূর সন্তুষ্ট রাজি হয়ে দয় তোর তোকে সাহায্য চাইতাম তুই হন আয় তোর নসিনি মৃত্যু সর আয় আল্লাহর সাহায্য আল্লাহর রাজি করি বললাই নিজের জীবন যদি অন্য বিসর্জন দিয়া হইলেও দিও তারপরও গায়রুল্লাহ তুই সাহায্য না সাহায্য সুবহানাল্লাহ উসমান হারুনি হদ তোরা আয় যদি অন্যর ভিতরে ঢুকি আবার বাইরে যাই গই তোরা বেগুন ইমান আনিবে তো কলমা ভরি তওবা করি ইতারা হদ দয় হাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ফিশাব উসমান হারুনি ওই মজুসিয়ল ওই পূজাগরদ ওইনর কুণ্ডকর ভিতর ঢুকই সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে আবার সহি সালামতে আগি ওই সমস্ত অগ্নি পূজক ব্যাগুণ আশ্চর্য গেল গই তখন শর্ত অনুযায়ী সমস্ত অগ্নি পূজক ব্যাগুণ ওসমান হারুনের হাতে হাত রাহি কলমা ভরি মুসলমান হয়ে গেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারস্যত মধ্যে বছরকে বছর হচ্ছে জলের দে ধম ধম জলের দে আগুন এই মজুসি হলো অনিল পূজা করে আর নবী যে বছর দুনিয়াতে আগমন করিব যে বছর ইয়েমনের গভর্নর আবরাহায় আতি লই আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙি বললা ফাটাইল আব্দুল মুত্তলিবে ওই আবরাহার বাহিনী হলো হদ দে হদৌ গর ঈদ আল্লাহর হেফাজত করিব তো আল্লাহ আইলাম তো সলার মালিক আসল হারা দো আই যে গই গরিয়েন তোমরা কি করতেছ না সরি না ই না মাটি ফায়দা নেই যার করতে হেফাজত করিব এন ওই মুতওয়াল্লি কাবাগরের মুতওয়াল্লি আব্দুল মুত্তলিব আর নবীর দাদা ই ভাই সল লইরে কিনারে যায় সাই থেকে আল্লাহ কিভাবে রক্ষা করে রিয়ান আর আল্লাহ কেন করি কি ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিইজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল বেশি নয় মুসুদ্দিলতুন সামান্য বড় সোনাবুডুতুন সামান্য ছোট কিছু পাথর দিয়ে রে সাইকের মুখতজ্ঞ দুই ঠ্যাঙত দুব এ তিন্ন তিন্ন অস্ত্র ফেলাইয়ে দে কোন হদন পাথর ফেলার দে হারগাত আতির গাত মধ্যে উঠারিবার গেলে হব না দে দে বুড়ামিকে পাথর নাকি হইব কিন্তু কোরআনে হদ দে ফাজআলাহুম কাআসফিন মাকুল
আসছে মাকুল কেঙ্গুরি বুঝাই মনে হয়তো তোমারা গরু টরু ভালো দে গরু খের খাই দে খের সাবাইতে গালর এক সাইডে দি হদিন খেরের সুসে ফরে মেডিট এই খেরের সুসেই যেভাবে চূর্ণ বিচূর্ণ বানাই ফেলে ওই সামান্য পাথরের টুকরা উনে এত বিশাল বিশাল আতি উনরে চূর্ণ বিচূর্ণ বানাই ফেলে সুবহানাল্লাহ। হঠাৎ করে ফারস্য দেশত বছরকে বছর জলের দা আগুন নিভি গিয়ে ফারস্য সম্রাটে হদ কিরে ইম বছরের পর বছর জলের দা আগুন হঠাৎ নিভিকে গেল ইতারা বুদ্ধিজীবী হল গণকল ব্যাগুন লইরে বসিয়ে বইয়ের ইতারা ব্যাগুন গবেষণা করে বার করে দে হয়তো দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তির আগমন ঘটের জীবের মাধ্যমে এই অগ্নি পূজা ইনরে বন্ধ করি তৌহিদ একত্ববাদের বিধান এই জমিনে প্রতিষ্ঠা করি সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়াত আর নবী আইবার আগে হইতে এই সমস্ত ঘটনা ইন্দিয়ার মেসেজ দিয়ে আবার দুনিয়ার মধ্যে আল্লাহ আর নবীরে ফাটাত দে যে দুগুণ মাধ্যম লইরে ফাটাইয়ে সমস্ত মাধ্যমর গুড়া হইয়ে দে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে গিল এতাল্লাই আর নবী হদ আইলাম দে ইব্রাহিম নবীর দুয়ার ফলাফল আর নবী হদ আই ইব্রাহিম নবীর দুয়ার ফলাফল তাহলে আর নবীর বংশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একেবারে সমস্ত উলামায়ে কেরাম ইতিহাসবিদ যারা আছে ইতারা বেগুনের নির্ভরযোগ্য সূত্রে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আর নবীর বংশনামাইয়ান সংরক্ষিত আছে সুবহানাল্লাহ। পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করিয়ে হন নবী রাসূলের এভাবে পরিপূর্ণ জীবনী সংরক্ষিত নাই। আর নবীর হাসি মুবারক কিরকম আছিল সংরক্ষিত আছে, চুল মুবারক কিরকম সংরক্ষিত আছে, নবীর চলাফেরা কিরকম বেগিন সংরক্ষিত। এমনকি আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার আগে হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন জন্মের ১৫০০ বছর পরে পর্যন্ত আইবার আগর ঘটনা ইন পর্যন্ত আল্লাহ সংরক্ষিত করে রেখে সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিয়ে নাম হইতে মুহাম্মদ। মুহাম্মদ মানে কি, আহমদ মানে কি? মুহাম্মদ হয় যে ওই ব্যক্তিরে জীবের প্রশংসা আল্লাহ বেশি করে গিয়ে সুবহানাল্লাহ না। মুহাম্মদ হয় যে হারে জীবের প্রশংসা হনা বেশ করে গিয়ে আল্লাহ জীবের বেশ প্রশংসা করে গিয়ে ইবের হয় যে মুহাম্মদ। আর নবীর আরেকটার নাম হয়ে দা আহমদ। আর নবীর আরেকটার নাম আহমদ মানে জীবে আল্লাহর প্রশংসা বেশ করে গিয়ে। মুহাম্মদ মানে জীবের প্রশংসা বেশ করিয়ে যখন, আহমদ মানে জীবে হার প্রশংসা বেশ করিয়ে, আল্লাহ জীবের প্রশংসা বেশ করিয়ে মুহাম্মদ, আর জীবাই আল্লাহর প্রশংসা বেশ করিয়ে বইয়ে দা আহমদ। আর নবীর নাম মুহাম্মদ, আর নবীর নাম আহমদ। আর নবীজির আব্বার নাম হইয়ে দা খাজা আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হইদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হইদা হাশিম, হাশিমের আব্বার নাম হইদা আব্দে মনাফ, আব্দে মনাফের আব্বার নাম হইদা কুসাই, কুসাইর আব্বার নাম হইদা কিলাব, কিলাবের আব্বার নাম হইদা মুররা, মুররার আব্বার নাম হইদা কাব, কাবের আব্বার নাম লুয়াই, লুয়াইর আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফেহের, ফেহেরের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম নজর, নজরের আব্বার নাম কিনানা, কিনানার আব্বার নাম খুজাইমা, খুজাইমার আব্বার নাম মুদরিকা, মুদরিকার আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুজর, মুজরের আব্বার নাম নজ্জার, নজ্জারের আব্বার নাম মাআদ, মাআদের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম উদু, উদুর আব্বার নাম মুকব্বিম, মুকব্বিমের আব্বার নাম তারেহ, তারেহের আব্বার নাম ইয়াশজাব, ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব, ইয়ারবের আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম সৈয়দুনা যবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের আব্বার নাম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। খলিলুল্লাহ ने जिसके
लिए हक से दुआई की खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की ज़बीहुल्लाह ने होने दब है जिसकी अल्तजाई की जुबन के रोशनी पर दी दाए याकूब में आया जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से नबी सल्लल्लाहु अलैहि वसल्लम যে আগমন করি আগমন গরিবের আগে আগমন অনর টাইমত যে সমস্ত ঘটনা বলি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সংগঠিত করাইয়ে ইনর হয় যে এরহাসাত নবী দুনিয়াতে আইবার আগে হইতে জিন আল্লাহ দুনিয়াতে দেখাইয়ে ইনর হয় যে এরহাসাত ইনর বর্ণনাকরণ এবং নবী দুনিয়াত আগমন করি কি ইনর বিশ্বাস স্থাপন করন ইনর হয় যে মিলাদুন নবী ইনর হয় যে কি নামাতো এডো ওয়াবি থাকি হনাই যে ইয়ানরা হয় যে মিলাদুন নবী এখন মিলাদুন নবী যদি না আমল করতেছ কেঙ্গরি করা করিবে অনতুন রবিউল আউয়াল মাসের 2 তারিখ 4 তারিখ 5 তারিখ 8 তারিখ 9 তারিখ 11 তারিখ 12 তারিখ মতান্তর 17 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ সোমবারকে দিন সুবহ সাদা করে ঠাইনত অনতুন জন্ম লাভ করা করিব পারিব না দুনিয়ার মানুষ আইতে নিজের ইচ্ছা নেই নাকি আল্লাহ যারা জানতে পাঠায় হ্যাঁ না যদি ওদের টেমিবেন মধ্যে যদি জন্ম হইতো নিজে চাইলে পারিবেন না তো মিলাদুন নবীর মানে কি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করন আর এই শুধু এক জায়গা নয় শুধু সিজাঙ্গা বাসি লইও এডিয়ার মানুষ বেশি ধর্মপ্রিয় হতল্লা বেশি ঔলিয়া বক্তা হতল্লা এটা আন্তর্জাতিক নবী সারা বিশ্বর মধ্যে করা নবী করলে এক জায়গা থেকে কোনো আয়োজন নবীর আগমনের আগে কি ঘটছে জন্ম সমত কি রকম গর্ভ অবস্থার মধ্যে মা আমেনা কি কি দেখে আর নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা নিজে বর্ণনা করেন হদ ও দুনিয়ার জগতের মানুষ হল শিশু মুহাম্মদ যেই তারিখতুন আই আমেনার গর্ভ ধারণ করিয়ে এই তারিখতুন সাধারণত গর্ভবতী মহিলা হলে যেদিক দিন কষ্ট পায় শিশু মুহাম্মদ আর গর্ভতায়নের পর হইতে আই অজ্ঞ ফিয়ারাই হরাইলে যে দূর কষ্ট পায় এ দূর কষ্ট পর্যন্ত কোনোদিন অনুভব ন করি সুবহানাল্লাহ এ দূর কষ্ট পর্যন্ত আই অনুভব ন করি ইন আলোচনা করো ইন করলে নবীর মোহাব্বত বাড়িব আর নবীর বড়ত্বই আর উন্নতর দিল বইব ইনার নাম হইতে মিলাদুন নবী ইনার নাম তো সিরাতুন নবী কি সিরাতুন নবী হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিন লইয়ের দুনিয়া যাইছে ও আর নবীর আল্লাহ দুনিয়ার মধ্যে জিন দিয়ে ফাটাইয়ে ইনার হয় কি সিরাতুন নবী তাহলে আইসে দিন বিশ্বাস করো অন্য দিন পালন করো আইসে দিন বিশ্বাস করো অন্য দিনের বাস্তবায়ন করো মিলাদুন নবী মানানিও হইব সিরাতুন নবীও মানানিও হইব মিলাদুন নবী মানন মানে মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত ইনর আলোচনা করন ইন স্মরণ করি করি ইমান বারণ আর সিরাতুন নবী মানে নবীর আদর্শ আখলাক ইনর সমাজর ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনের মধ্যে সমস্ত মন্ত্রতন্ত্র মানব রচিত সমস্ত তন্ত্র ব্যাগিন বাদ দি আল্লাহর জমিনত আল্লাহর বিধান বাস্তবায়ন করি বললা বলিয়ে নিজের জীবনের উৎসর্গ করন ইয়ান হইছে সিরাতুন নবীর সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দিয়ে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হুজুরের আদর্শ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তুন মুসাল্লাম আদা আর নবীর আদর্শ কি আছে? তা এক কথায় জবাব দিলেই ইন এক কথা কুটি হতার মাথা এল্লা হদিন কথা তাই কথা গুড়া কিন্তু একটা বেগিনে আগি হযরত আয়েশা সিদ্দিকা আর আম্মা জান আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইবাতুন ফুসাল্লু আগিয়ে আর নবীর চরিত্র কি রকম আছিল? আয়েশা সিদ্দিকায় জবাব দেন ফাদ খানা খুলুকুহু আল কোরআন। আর নবীর চরিত্র ইদে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। তার মানে হনিকে যদি এন হয় আই মিলাদ মানি দিয়ে সিরত না মানি, তার মানে কোরআনত তো না মানি। আয়েশা সিদ্দিকের হতার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতামতের সারমর্ম দিয়ে কানা খুলুকুহু আল কোরআন। আর নবীর চরিত্র ইদে 30 পারা কোরআন, 30 পারা কোরআন। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন ধরিয়ে আল্লাহ সর্বপ্রথম নবীর দায়িত্ব দিয়ে দেখ প্রথম এবং প্রধান দায়িত্ব ইদে সমাজত আগতি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত চালু করো। সমাজত মধ্যে আগতি মানুষ হলরে কোরআন শরীফের সহি তেলাওয়াত শুনো, অনর হামইদে তেলাওয়াত শুনন গরিবেন অন শুনাইবেন। আর হামইদে কাফের হলর দিলরে কোরআনের প্রতি আকর্ষিত করিয়ে রে ইসলামের পতাকা তলে আনন। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহ আর নবীরে যে দায়িত্ব লইরে দুনিয়াত ফাটাইয়ে সিরাতুন নবীর প্রথম পাঠ হইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিক বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করো। এই কোরআনের তেলাওয়াত ইবাজে আল্লাহর পয়গম্বর চালু করিয়ে মক্কার মধ্যে শত শত মানুষ কোরআনের তেলাওয়াত শুনি শুনি ইসলামের পতাকা তলা আগি। সুবহানাল্লাহ। শুধু কোরআনের তেলাওয়াত শুনি আর কিছু নয়। আল্লাহ এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শত শত কাফেরদের মুসিবতের মধ্যে ইসলাম ধর্ম আনি দিয়ে ইতারা ইসলামের পতাকা তলা আইরে। এমনকি হযরত উমর নাম ব্যক্তি আইয়তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনা হাডিলে বিল্লাই হুজুরের গর্দনা হাডিয়ে লই যে কাফেররা দিবল্লাই। কিন্তু মাসফাতত কোরআনের তেলাওয়াত শুনি এন বাবা হযরত উমর গলি গিয়ে দে, এন বাবা হযরত উমর নরম গিয়ে দে, এন আকর্ষিত গিয়ে দে আইছিল যে গর্দনা রাসূলের গো নিবল্লাই আইরে নিজের গো দিয়ে গিয়ে। সুবহানাল্লাহ। এতালা হযরত উমর যাতে বলে ওই বইনের বাড়িতে কোরআন শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইয়ের হুজুর দাহাতে সাহাবীরা যারা আছেন ইতরা বলে তলোয়ার তলোয়ার নেলান হুজুর উমর আইয়ের আর রেডি প্রস্তুত অন শুধু অর্ডার দিবেন উমরের আজে টুরা টুরা করবেন। আল্লাহর নবী বলে উমর হুজুর সাইরে সাহাবায়ে কেরাম বলে হদে ওয়া তলোয়ার ঢুকাই দিল, তলোয়ার ঢুকাই দিল। হয়তো কি আইবে আইরা মাইলে হয়তো না মারিব মারিবেল্লা কাফের চুক্তি হইয়ে 100 লাল মোটর বিনিময়ে অনর গদ্দানালে জেরি তেরারে দিব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার রক্ষাকারী সাহাবায়ে কেরামল, পাহারাদার সাহাবায়ে কেরামল, উমরের আইয়া নিয়ে হদ উমর খল্লান নিতে আইয়েদ নয় নিজের গদ্দ দিতে আইয়েদ। সুবহানাল্লাহ। আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, আইলা কায়ে তু জবাবে হর সওয়াল,
মুশকিলাত তো হাল শব্দ বাকিল কাল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে আয়ের দুইজন বসে আড়ু দুনুয়া ফালাইরে বসে বইরে কি কর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই 100 লাল উট পুরস্কার লই বললাই অনর গদ্দানা লই যাইম বলি হই রাশিদে তরবারি লই, কিন্তু মাসফতন মধ্যে আই কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি, সূরা তাহার তেলাওয়াত শুনি, এমন ভাবে আকর্ষিত হইলাম যে হুজুর আজি 1 তারিখত অনর গদ্দানা লন তো দূরের কথা, আমি উমরের গদ্দানা যতদিন শরীরত তাইব, আমি উমরের শরীরত যতদিন 1 ফোঁটা রক্ত তাইব, অনর মিক্কা খুনই কেরে শুকরাঙ্গাই সাইবাল্লাহ পর্যন্ত সুযোগী বাইনদ্যম। সুবহানাল্লাহ। অনাগতি আরে কলমা ভরাই মুসলমান বানাইলাম। হযরত তোমার মুসলমান হবি এনে নামাজের টেমি সাহাবাই কেরাম দাদা শুরু মাত্র 40 জন মুসলমানই উমরের দেব। হযরত উমর আর নবী তুমি সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ মানুষ আঙ্গুল লুকিয়ে যার কই হযরত নামাজের টেমি দে কি দে নামাজের টেমি দে তাল্লাই তো নামাজের টেমিলে লুকি যায় করিবি না। আহা নবুজত দেরি এই যে মাত্র 240 জন মুসলমান বেগুন একসাথে যদি নামাজত নিয়ে যাইবে আইন নামতে যদি তোমরা 40 জন বেগুন মুক্ত দিতে আইও সৌজাত গইও কাফের বেগুন আইরে যদি একটু লাগে বেগুন আড়ে মিলে এখন তো রাজত্ব চলত দিতে রাত কাফের এই যে আরা দুর্বল দল লাগে এখনো পর্যন্ত কাফের আর নামাজের অবস্থা মারিয়ে যাবেন এটা লাই কে নামাজ পড়েন কে সৌজের লুকি লুকি বরাবর দেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগর মতো গর্জন দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না আর কোনদিন লুকি লুকি ইবাদত করা হইতো নয়, আর লুকা হইতো নয়, আই মুসলমান হয়ে গেছি নয় নে, এখন অনর বডিকে টাইম নয় নে, সাহাবাই কেরাম অলর নির্দেশ দন লুকা হইতো না ওখানে গেতুন আজিয়াতুন নামাজ জামাত সহকারে আল্লাহর ঘরের কাবা শরীফের মাঠত যাইরে আদায় করি গেলে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আশ্বস্ত করিনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না আজি তোমার লুকি লুকি ইবাদত করা হইতো নয়, চলন আল্লাহর ঘরের সামনে যাই কাফেরর সামনে অনরে ইমাম বানাই আর বেগুন অনর পিছে দিয়ে খেদা করে আল্লাহর ঘরের সামনে আর আজিয়া নামাজ পড়িয়ে দে। হযরত উমর যেতেন হইয়ে আল্লাহর পয়গম্বর সাহায্য করিয়ে ঠিক আছে উমর চলাও চাই আজিয়া প্রথমবারের মতো তোমার নেতৃত্বে আই ইমামতি করি সমস্ত মুসলমান বেগুন লই জমাত সহকারে আল্লাহর ঘর সামনে লইরে আজিয়া জমাত পরিচালনা করিব। হযরত উমর আর নবী সহ সাহাবায়ে কেরামল বেগুন যাইতে যার কাফের বেগুন দূরত্ব তাই চাই দেখে হদ মারে উমরের তো দায়িত্ব দিলাম দে হল্লা আনি বললাই ইয়া তো বেগুন মাদি লই ইয়ের কাফের হতে ইনার দায়িত্ব দিলাম দে শুধু একজনের হল্লা আনি বললাই আরাম নবী, কিন্তু ইয়ে দেখতে বেগুন দড়ি বাঁধি লই ইয়ের কেন আর সামনে হাড়ি মধ্যে বাংলা যত হাসে যার উমরের আনা নিয়ে লাগে দে উমরে ইতারারে দরিয়ানে দে নয়, বরং উমরে আল্লাহর নবীর যেই আদব রক্ষা করি এর চলের আডি বসতি
ইতারা ব্যাগ গুনা আস্তে আস্তে সন্দেহ আইজার গই কিরে উমরে যেভাবে আডের লাগে দেখেন উমর ইবে মুহাম্মদর গোলাম বনি গিয়ে আল্লাহ সুবহানাল্লাহ। কাবা শরীফের মাঠত যাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের বিরুদ্ধে হুঙ্কার দেন। ও কাফেরর বড় বড় লিডার নেতা আর তোমারে ফাটাইলে দে তরবারি লই আল্লাহর নবীর গদ্দানা আনি বললাই কাফেরলে ফাটাইল দে উমরে আর নবীর গদ্দানা আনি বললাই তো তোমরা মনে করি কেউ তো আই ইতারা বেগুনের একবার ধরিয়ে নিয়ে মনে করি কেউ তো না আমি মনে না করি আই ইয়ার নবীর গোলাম বনিয়ে রাখি দে সুবহানাল্লাহ। কি আল্লাহ সে হইতে রানি তোমার সামনে আল্লাহর ঘরের সামনে লই নবীর পিছু দিতে এই মুক্ত দিবনি নবীর ইমাম বানাই জামাত সহকারে আজি এই নামাজ আদায় করতে যায় হনিকেত যদি দুনিয়াদারি আর গমনালার মধ্য মনোহর ইক্কাই পরে তিন বানাইতে মনোহর ইক্কাই স্ত্রী বিধবা বানাইতে মনোহর ইক্কাই ইয়ার আগ পর্যন্ত নওয়াজ হায়াতর মাইয়া যদি তাহে জানত দশ যদি তাহে দয় কিসে মাসন নাম দিচ্ছে যা মধ্য মনে হলে সামনে আই আর নেতৃত্বে নবীর আজ ইমাম বানাই মুক্ত দিবনি আজ এই জামাত আদায় করতে সুবহানাল্লাহ। जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर पाओं में उमर कहती पड़ी कुफर की जंजीर कुरान की लफ्जों में है ईमान की तासीर तहा की जो आयत पड़ी होगी तफहीम तहा की जो आयत पड़ी होगी तफहीम खत्ताब के बेटे हुए यूं साहिब तौफीक और होगी ये सरकार दो आलम के बुगलगिर और होगी ये सरकार दो आलम के बुगलगिर। ए हजरत उमर नाम व्यक्ति মক্কার সবচেয়ে প্রভাবশালী সাহসী বাহাদুর ব্যক্তি এবারে নরম করে মিলে গেছে কোরআনে সুবহানাল্লাহ। যাতে বনির ঘরত গিয়ে সূরা তাহা তেলাওয়াত করে হযরত উমর ইসলাম আনানোর পরে হযরত উমর তো ফুসাল লইয়ে সাহাবায়ে কেরাম আচ্ছা তুমি কেন বিরিলে দে তারা যাতে নোয়া নোয়া মুসলমান হই ডরাইতাম তো তোমারে তোর সামনে নো করু তুই তো কেন বিরিয়ে গেলে ওই জিনিসের ফরদে চিন্তা করি যে হারায় তা হযরত উমর হদে আজ তার বোনের ঘরত গই ভিতরে কোরআনের তেলাওয়াত আয় বাদ দিতে এই শুনি হতে ফরদে আর সূরা তাহা এই সূরা তাহা যেতে ফুটতে ফুটতে وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني হযরত উমর হদে ইন্নানি আনাল্লাহ হযরত ডাক মারগে বিতুন আর দিলের মধ্যে থেকে কম্পন সৃষ্টি হই দে আর তুন লাগি দে আর সজীবতুন আল্লাহ আর ডাক মার দে এই উমর এখন সময় আছে তাড়াতাড়ি তওবা করে কলমা পড়বি না ওয়া আনা اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري হদে এই কোরআনে আর নানক বাগর মতো বাহাদুর মেনজরে মুমুর মতো নরম বানাইলি সুবহানাল্লাহ। এতাল্লাই সিরাতুন নবীর সর্বপ্রথম পাঠ হইতে তেলাওয়াত কোরআন আল্লাহ নবী অনরাই দুনিয়াত পাঠাই দে যেই দায়িত্ব লই এক নম্বর দায়িত্ব হইতে ইয়াতলু আলাইহিম আয়াতিক সমাজের মধ্যে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত চালু করো। ও ভাই অনর ফুয়াই মোবাইলের ফাংশন বেগিন জানে সমস্ত কি হয় তো ওই ডাউনলোড করিস জানে সফটওয়্যার ডাউনলোড করিস জানে মেকানিক হইয়ে ইঞ্জিনিয়ার হইয়ে ব্যারিস্টার হইয়ে মাস্টার হইয়ে ডাক্তার হইয়ে বেগিন হইয়ে কিন্তু আল্লাহর কোরআন না জানে কিচ্ছু না জানে
কিচ্ছু না জানেন। এটা যোগ্য কিয়া দুনিয়া বিলাইনের যদি কি শিক্ষা আছে ইন বেগিনের লিখে জানি করতে জানি দুনিয়ার জীবে সর্বপ্রথম মেট্রিক পাস এবার ওস্তাদ 9 পাস হল প্রথম জীবে মেট্রিক পাস হল ইয়ের আগে আর হলে মেট্রিক করে পাস নেওয়া করে তাহলে প্রথম জীবে মেট্রিক পাস এবার ওস্তাদ হয় 9 পাস। হ্যাঁ মনে করিব না কিন্তু ইয়ার আগে যে তার হলে মেট্রিক পাস নেওয়া করে ইবে প্রথম তাহলে এবার ওস্তাদ হওয়া করিব 9 পাস এমনি কেন? আর এই সমস্ত কোরআনী আলমী ইনের সনদ আছে আয় হাত তো বলবি হাত হ্যাং করতে করতে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত সনদ ক্লিয়ার আছে। আচ্ছা লাই সমস্ত কিছু ব্যাগিং করলে ইঞ্জিনিয়ার হইলে ডাক্তার হইলে মাস্টার হইলে ব্যারিস্টার হইলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শেখ বললে সব কিছু বললে সূরা ফাতিহা ও ফরজ দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর ফরজ দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এদিনের গো না আজিয়ার গো হতি কিন্তু হতা আজিয়ার গো না জানি এদিনের গো জানি কিছু না জানেন। কোরআনের তেলাওয়াত যদি বিশুদ্ধভাবে না জানি যায় দুনিয়ায় আইসি দিয়ে তো বেকার। এশক রাসূল আশিক তাশিকিন পড়ে আগে কোরআন না শুদ্ধ করো কিয়া আল্লাহ নবী দুনিয়ায় পাঠাইরে সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দেখি ইয়াতলু আলাইহিম আয়াতি নবী এক নম্বর ওনার দায়িত্ব ইয়ে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো। ও ভাই রবিউল আউয়াল উপলক্ষে একখান মাহফিলের ইন্তজাম করি ইয়ান শুনিলেন যে বেশুদিরা নাস্তা বানিয়ে দিই বাইরে রুমের মধ্যে কাটন কাটন দেখি কি লই লই রাত ধরে যে বেশুদি ও গোগর নম্বর দিলেন ওটা ওয়াজ কেন ইয়ে বেশি সুন্দর ইয়ে নয় উদ্দেশ্য ইয়ান নয় টার্গেট ইয়ান নয় রাসূলের আদর্শ সিরত শীর্ষক দুয়া মাহফিল সিরত তো হম জিনিসের লই মানে সিরতিবে তো ব্যাপক রাসূলের 23 বছর নবুয়তি জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড উম্মতুল্লাহ আদর্শ অনুসরণ না। পৃথিবীর যত নামি দামি মানুষ আছে খনা না খনাটা হাতি কমতি আছে না নামাজের নেই। একজন ভালো ইঞ্জিনিয়ার কিন্তু ভালো বাপ নয়। ইঞ্জিনিয়ারের মধ্যে অভিজ্ঞ কিন্তু ফুয়াল্লাহ সম্পর্ক নেই ইন্দি মরা। আরেকজন ভালো বাপ ভালো স্বামী নয় ফুয়াল্লাহ সম্পর্ক আছে বউল্লাহ সম্পর্ক নেই। আরেকজন ভালো ডাক্তার কিন্তু ভালো প্রতিবেশী নয়। এটা রাস্তার ডাহাতে ঘরে মাদি এটা সাদর পানি দিয়ে দেয় গরিব মানুষের ফাঁক ঘর এটা ভালো প্রতিবেশী নয়। হনো না হনোটা হবি কমতি আছে কিন্তু আর নবীর জীবনী যদি অনুসরণ 63 বছর জিন্দগি এবারে রাষ্ট্রনায়ক বানা পৃথিবীর উন্নত মানের আদর্শবান রাষ্ট্রনায়ক আর কে চোখে দেয়তো নয়। এবারে প্রতিবেশী বানো ইয়াতুন আদর্শবান প্রতিবেশী আর দেয়তো নয়। বাপ হিসাবে সব ইয়াতুন আদর্শবান পিতা আর পৃথিবীর দেয়তো নয়। স্বামী হিসাবে সব আল্লাহ নবী নিজে হত্যা খৈরুকুম লি আহলিহি ওয়া আনা খৈরুম মিন আহলি। তোমার ভিতর সবচেয়ে ভালো মানুষ জীবন নিজের পরিবারের হাসে ভালো আর আই নবী আর পরিবারের হাসে বেগুনতুন ভালো। যে কোনো সেক্টর আর নবী একেবারে মডেল আদর্শ। এবারে আদর্শ না বানায় আব্রাহাম লিঙ্কনেরও বানাতে না লেনিনেরও বানাতে না আগাগুড়ার দুর্নীতি ভরপুর আগাগুড়ার চরিত্রহীনতায় ভরপুর। তুই এবারে আদর্শ বানিতে রস ইবেল্লা বলে জান দিবেল্লা প্রস্তুত হতে রস আর জীবের পুরো জিন্দগির মধ্যে এক চুল পরিমাণ দাগ নাই স্পট নাই বাল্যকালতে জড়িয়ে একেবারে শেষ পর্যন্ত সবকিছু আল্লাহ নিখুঁত পিওর নির্ভেজাল টাটকা কোন দুঃসারা এভাবে করে আল্লাহ জীবের দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে এত বড় একজন নবী তাই তুমি আরেকজনের কেন আদর্শ মানো? এটাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরত আদর্শ ইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হইলে দেবেন ইনশাআল্লাহ। ও ভাই অনুসরণ না শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তারান দিয়ে প্যাকেট বেশি দেবো আবার বেশিয়ে রে উনার হিসেব জমা দেয়
আল্লাহর বাইরে হায়াতে তৈয়বা দান করো আমিন। ইন্না আসরাআদ দুআ ইজাবাতান দাওয়াতু গায়িবিন লিগায়িবিন। রাসূল ফরমাত দে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় হান্নান একে অপরের লাগরত দো ঐদ্য বানাইয়া ইশাক আহমদুল্লাহ এটা ইশাতে গরিব দেন হয় আর দোয়া করতে হইছে না কি বুঝাইতে চাই এটা এবার তো আল্লাহর হাসে জবাবদিহিতার বইয়া আছে দে তারানোর প্যাকেট বেশি এর হিসাব দিতে না ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আর এই এলাকার কৃতি সন্তান অজগরিয়ায় টিয়া সম্ভরজ হইতে বেশি দুন আবার জাজ্জাক টিয়া বাকে যে দুন গিয়ে হাজিয়ল আর হাসে পৌঁছা দিয়ে আলহামদুলিল্লাহ ই কি মেসেজ দিয়ে দেয় হ্যাঁ ইয়ানো তো কৃষি গিলে না না দেশ স্বাধীন হইতো সমস্যা অত অত ঘুরি ঘুরি ফাল্টা ফাল্টাই অতর কোন কারানি পরীক্ষামূলক হইল উলামায়ে কেরাম হলোর একবার পরীক্ষামূলক দিন আসবে না ইয়ার আসিতে তালবগত ডাহাত দূরে সুরান সুদ দূরে ডাহাজান শুধু একতালত আসিতে কি মেসেজ দিয়ে দে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ জাতির সামনে মেসেজ দিয়ে দে এই দেশিয়ান দুর্নীতি মুক্ত জনগণের হক রাষ্ট্রীয় সম্পদ কিভাবে সংরক্ষণ করা পড়ে আল্লাহর সামনে জবাবদিহিতার বই ইয়ানোর মর্যাদা কি ইয়ান বুঝতে মনে হইলে একবার আল্লাহ এলো উলামায়ে কেরাম ইসলামের রাষ্ট্র ক্ষমতা লই যাই না সন শুধু একবার আল্লাহ ব্যস্ত ন হল স্বাধীন হতে এই পর্যন্ত ৫৫ বছর তো গুড়ি গাড়ি যাই মেঞ্জের মেজে না হয় তোর বইটা নমাতি থাক পরীক্ষামূলক হলে বাসা যায় আর নহয় এলি হইল বাসা না কিন্তু আর হই কি ইচ্ছা যদি পুরো দিয়ে বলইছে আদি বলই পারিব না কিয়া আরা চেয়ারম্যান মেম্বার ই মানে বুঝিতে কি জনগণের জিনিস চুরি করে না তাহলে মলই গতি হতে মলই পারিব না মলই চুরি করতে পারিব না চুরি কে করা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সিরত ইনের সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে বাস্তবায়ন করা আল্লাহ একজনের তৌফিক দান করুক আমিন।